শনিবার জার্মানির স্যাক্সনি আনহাল্ট প্রদেশের মোয়েকার্ন ড্রেইৎজে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা মাত্র একদিন আগের ৪১.৩ ডিগ্রির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ডেনমার্কে ১৮৭৪ সালে পরিমাপ শুরুর পর প্রথমবারের মতো ৩৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। চেক রিপাবলিকে প্রাগের উত্তরে ৪০.৯ ডিগ্রি রেকর্ড হয়েছে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় শুক্রবার রাতে ইতিহাসের সবচেয়ে গরম রাত রেকর্ড হয়েছে। বার্লিনে তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছালে পুলিশ মানুষদের ঠান্ডা করতে রাস্তায় দুটি ওয়াটার ক্যানন মোতায়েন করে। জার্মানির একটি ব্যস্ততম মহাসড়কের কাছে হামবুর্গে তাপে পিচ ফেটে যাওয়ায় মূল ট্রাফিক লেন আংশিক বন্ধ করতে হয়েছে। জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বান আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার টিকিট বিনামূল্যে বাতিলের সুযোগ দিচ্ছে। আরেক রেল অপারেটর ন্যাশনাল এক্সপ্রেস শনিবার বিকেলে জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ায় কিছু ট্রেন সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফ্রান্সে তাপের কারণে রেল চলাচল ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং স্কুল বন্ধ রাখতে হয়েছে। সরকার জানিয়েছে তাপপ্রবাহে বিক্রি মন্দা হওয়ায় এবার গ্রীষ্মকালীন সেলের মেয়াদ বাড়ানো হবে। ইতালিতে মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স ও বোলোনিয়া সহ ১৮টি শহরে লাল সতর্কতা জারি করা হয়েছে। পো নদীর প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় সমুদ্রের পানি অনেক ভেতরে ঢুকে পড়ছে, যা স্থানীয় কৃষি ও বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ডের আরে নদীর তাপমাত্রা বৃদ্ধির কারণে বেজনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে রিঅ্যাক্টর বন্ধ রাখতে বাধ্য হয়েছে। একই কারণে হাঙ্গেরির পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও একটি রিঅ্যাক্টরের উৎপাদন কমিয়ে দিয়েছে। আল্পসের বোলজানোতে রাতেও তাপমাত্রা ২৫.৪ ডিগ্রির নিচে নামেনি। এটি জুন মাসের রেকর্ড। পরিবেশবিদরা ইউরোপের হিমবাহগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা বলছেন ওমেগা ব্লক নামের একটি আবহাওয়া পরিঘটনা এই তাপপ্রবাহ তৈরি করেছে, যা দীর্ঘ সময় ধরে উত্তপ্ত বায়ুর গোলক কোনো অঞ্চলে আটকে রাখে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে মাত্র ২ দশক আগেও এই তাপপ্রবাহ ছিল প্রায় অকল্পনীয়। এখন তা ১০০ গুণ বেশি বাস্তব। এটিভি USA নিউজ ডেস্ক।